আলাইকুম। দর্শক বন্ধুরা, সৌদি খেজুরের চাষাবাদ জানেন আপনারা যে বাংলাদেশে বিভিন্ন জায়গাতে হচ্ছে, বিভিন্ন জায়গার বাগান হয়েছে এবং অনেকে আমরা দু চারটা চারা দেওয়া কিন্তু শুরু করতেছি, দু একটি চারা দেওয়া শুরু করতেছি। তো যাই হোক, এই যে আমি আজকে এই চারা আসলে এক পিস চারা, মানে ছাত্র মানুষ, বিশেষ করে পাটগ্রাম উপজেলা, আপনারা জানেন লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলায় আমি শুভ আমার ছোটো ভাইয়ের কাছে এই চারাটি পাঠিয়ে দিচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন, সে বিকাশে আমাকে টাকা দিয়েছে। তো সে বলছিল, ভাই আমাকে একটা চারা দেবেন, সুন্দর দেখে একটা চারা দেবেন। আর শুভ ভাই, আপনাকে বলতেছি, আপনি দেখেন এই পাশে রয়েছে আজোয়া, মরিয়ম, আনবারা এবং এর ভিতর অধিকাংশ বেশিটা আছে আজোয়া। আমার মনে হয়েছে এই কটা চারার মধ্যে আমি মনে করছি এটা ভালো হবে, একটু পাতালতা বেশি আছে। তো আমি আপনাকে এর ভিতর থেকে সবচেয়ে যেটা ভালো আমি সে চারাটাই কিন্তু আমি দিলাম। আর যারা যে সকল বন্ধুরা আপনারা টিস্যু কালচার চারা খুঁজতেছেন কম দামে, কারণ আমি এই চারাগুলো দিয়েই কিন্তু বাগান করছি। আমি দুইবার চারা নিয়ে এসেছিলাম। প্রথম চারা নিয়ে এসেছিলাম তখন একটা বাগান করেছি, সেটা হচ্ছে হয়তো 4-5 ফিট 5.5 ফিট করে গাছ হয়ে গেছে। আর এই পরে যেটা নিয়ে আসছি এটা এখন 3 ফিট। এই চারা দেওয়ার আমি বড় বাগান করেছি, ঠিক আছে। তো আমি যখন বাগান করেছি এই চারা দিয়েই, কারণ এখানে অত ছোটো বড়োর সুযোগ নাই, কারণ একসাথে এগুলো নিয়ে আসা বাইরে থেকে। আর এই টিস্যু কালচার ছাড়া অনেকেই বলে যে এগুলো বীজ ছাড়া, অনেকে বলে যে দেশি খেজুরের ছাড়া, বলতে পারেন, কিন্তু আপনারা বলবেন, আর বলতে তো কখনো টাকা লাগে না, আর মুখে তালা মারা যায় না, ঠিক আছে। অনেকেই নেগেটিভ কমেন্ট করেন, তো তাদেরকেও বলবো একটা চারা নেন আমার কাছ থেকে। 2 বছর 3 বছর পরে বৃক্ষ তোমার নাম কি, ফলে পরিচয়, অবশ্যই পরিচয় হবে। আর আপনারা জানেন যে শুরুর থেকে আমি প্রথম সারির একজন খেজুর চাষি হওয়ার পরও আমি ব্যর্থ হয়েছি বারবার, আর ধোঁকা খেয়েছি। আসলে বীজের চারা নিজে যদি করা যায় তাহলে সেটা ভালো হবে, কিন্তু বীজের চারা কাউকে থেকে কিনে নিয়ে এসে বাগান করা এর একটা ট্রাপ। আসলে আমি বলবো একটু দেখে শুনে আপনারা বেশি বেশি খেজুর কিনে নিজেরাই বীজ থেকে বাগান করার চেষ্টা করুন। আর টিস্যু কালচার চারার দাম অনেক বেশি। আমি এই চারাটা আমি 3,500 টাকা রেটে আমি দিচ্ছি। এই চারাগুলো চারা কিন্তু 5-5.5 হাজার করে বেচতাম, এই কটা চা আমি কম দামে বিক্রয় করব। আর যারা নিতে চান আমার এই চ্যানেলে যোগাযোগ করবেন, ওকে। এই যে আমি এই গাছটি প্যাকেট করতেছি, আসলে আমার প্যাকেট করে সুন্দর করে আমি ব্যান্ডে দেবো, কারণ আমার ছোটো ভাইয়ের কাছে যাবে একটি চারা। আর আপনারা যারা খেজুরের চারা কিনতে চান আমার সাথে যোগাযোগ করবেন, দেখবেন অরিজিনাল চারা পেয়ে যাচ্ছেন আমার কাছ থেকে। একটি দুইটি কেউ যদি বাগান করতে চান, সর্বোচ্চ 60টা গাছের মধ্যে আমি দিতে পারবো। আমি বাগান করেছি, পরে আবার আনবো কি না, কী অবস্থা, যদি আপনারা চাহিদা থাকে আপনারা নিতে চান তাহলে আমি দিতে পারবো। তবে এই চারাগুলো আমি দিচ্ছি এখন। তো যে এই একটা চারা আমার ছোটো ভাইয়ের কাছে, একটা চারা যাবে, হয় একটি চারা আমি পাঠা দিচ্ছি পাটগ্রাম, লালমনিরহাট, নেবে একজনে। তো আর এইসব গাছ মারা গেলে কিন্তু গ্যারান্টি পাবেন, মারা গেলে আবার চারা পাবেন আপনারা। কারণ এই গাছ যদি মারা যায় আমাকে ফোন দেবেন, আপনার 3 মাসের মধ্যে আমি চারা দেবো। 3 মাস পার হয়ে গেলে সেটার আমি দায়িত্ব নেব না, সেটা হচ্ছে লাগানোর কোনো প্রবলেম বা আপনার ফিজিক্যালি কোনো আপনার ব্যক্তিগত বিষয়, সেগুলো হচ্ছে আপনার মারা ফেললেন কিনা, কীভাবে মারা গেল। 3 মাস আমার যে খাদ্য গাছের গোড়ার মধ্যে দেওয়া আছে বা মাটি রয়েছে এগুলো নিয়ে যা লাগাবেন, 3 মাসের মধ্যে গাছ সেট হয়ে যাবে। 3 মাসের মধ্যে যদি গাছ মারা যায় সেই গাছটা আপনার পাটানা খরচ সহ আপনার বাগানে পৌঁছায় দেবো আমি, ঠিক আছে। তো শুভ ভাই, আপনার কাছে আমি এই চারাটা পাঠা দিচ্ছি। গতকাল পাঠানোর কথা ছিল,
আসলে আমি এক জায়গায় চলে গেছিলাম ভিডিও করার জন্য, যে আস্তে আস্তে আসলে সন্ধ্যা লেগে গেছে। তা আপনি মাইন্ড করবেন না, কারণ একটা দিনের ব্যাপার তো। আর এগুলো সব চারা আমার যায় সুন্দরবন কুরিয়ার সার্ভিসে। আর আমার কাছে 5টা জাতের খেজুরের চারা পেয়ে যাবেন: আজোয়া, মরিয়ম, আনবারা, কুদ্দে, সাপোয়া। এই যে দেখেন আমার বান্দা শেষ হয়ে গেছে, ভালো করে দেখেন। তো সবাই ভালো থাকবেন, আর যারা নিতে চান তারা এদের যোগাযোগ করবেন। নাম্বার দেওয়া থাকলো স্ক্রিনের উপরে। ওকে, এই যে দেখুন শুভ ভাইয়ের কাছে চারা চলে যাচ্ছে পাটগ্রাম।